আমি যদি এখন আজকাল ত্রিপুরার মানুষের যদি 10 জনের যদি ভিটামিন ডি যদি চেক করি, তাহলে 10 জনের মধ্যে 6 থেকে 7 জনেরই দেখা যায় যে ভিটামিন ডি রক্তে কম আছে। আর কি সমস্যা হয় ভিটামিন ডি কমলে? এই একটু উইকনেস হয়, সবসময় সবসময় গায়ে ব্যথা, হাড় বা বনে ব্যথা, এই জিনিসগুলো হয়। তো ভিটামিন ডি এখন আজকাল মানুষের কেন কমে যাচ্ছে রক্তে? এর কারণ হচ্ছে আমরা আজকাল রোদ লাগাই না, আমরা রোদে বের হই না, বা বের হলেও গাড়ি দিয়ে বের হই, ছাতা ইউজ করি, বিভিন্ন সানস্ক্রিন ইউজ করি, যার জন্য আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে রোদ লাগে না এবং আমাদের শরীরে যে স্কিনে যে ভিটামিন ডি যে সংশ্লেষ হয়, এই জিনিসটা ততটা হয়ে ওঠে না। তাই আমাদের ভিটামিন ডি রক্তে কমে যাচ্ছে। এখন ভিটামিন ডি কি শুধু ডাক্তারবাবু আহ রোদ থেকেই হয়, মানে সান বা সূর্য থেকেই প্রডিউস হয়, আর অন্য কোনো নেই, খাবারে নেই ভিটামিন ডি? হ্যাঁ, কিছু কিছু খাবারে ভিটামিন ডি আছে। যেমন যেটা আমরা খুব নিয়মিত পরিমাণে খাই সেটা হচ্ছে ডিম, ডিমের কুসুমে ভিটামিন ডি আছে। তাছাড়া বিভিন্ন সালমন ফিশ আছে, স্যান্ড্রিন ফিশ আছে, এই মাছগুলোতেও ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু এগুলো আমরা এত খাই না ত্রিপুরার মানুষ। তো আমাদের কাছে নিউট্রিশনের উৎস মেইনলি হচ্ছে ডিমের কুসুম, এটা খেলে ভিটামিন ডি হয়। এখন যদি আমি বলি রুগীকে যে আপনি গিয়ে রোদ লাগান, তাহলে সব রুগীর প্রশ্ন থাকে যে কিভাবে লাগাবো, কতক্ষণ লাগাবো, কোন সময়ে লাগাবো। তো রোদ লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে ইউভি রে যেটা আছে, এটা আমাদের শরীরে ভিটামিন ডি সংশ্লেষ করতে সাহায্য করে। তাহলে রোদ আপনাকে লাগাতে হবে মোটামুটি 30 মিনিট। ফেয়ার স্কিন যাদের, যারা বাইরের হোয়াইট পিপল বা যাদের ত্বকের রং খুব ফর্সা, তাদের 15 থেকে 20 মিনিট রোদ লাগালেই হয়ে যায়। বাট আমাদের মতো যারা শ্যামবর্ণ আছি আমরা, বিশেষ করে ইন্ডিয়ানরা বা ত্রিপুরার মানুষেরা এই ধরনের, তাদের মোটামুটি 30 মিনিট রোদ লাগাতে হয়। এখন কোন কোন জায়গায় রোদ লাগাতে হয় সেটা হচ্ছে আপনার প্রথমে মুখ, আপনার ফেস, তারপর আপনার আর্ম, ফোর আর্ম, এই জিনিসগুলো খোলা রাখতে হবে, এবং পা, এই জিনিসগুলো খোলা রাখতে হবে। রোদের মধ্যে বসতে হবে মোটামুটি সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে যে রোদটা থাকে, এই রোদটাতে প্রচুর পরিমাণ ইউভি রেস পাওয়া যায় এবং এগুলো আমাদের ভিটামিন ডি সংশ্লেষে সাহায্য করে। তাই আপনি হাত এবং পা এবং মুখ আপনার খোলা রেখে রোদে বসতে পারেন 20 থেকে 30 মিনিট, তাতে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি সংশ্লেষ হবে এবং সেই জিনিসগুলো যে আপনার শরীরে যে বিভিন্ন ব্যথা ব্যথা এই জিনিসগুলো হয়, এগুলো থেকে আপনি মুক্তি পাবেন। তাই সানস্ক্রিন যদি আপনি লাগান, তাহলে কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি সংশ্লেষ হবে না। তাই সানস্ক্রিন না লাগিয়ে খোলা চামড়ায় আপনাকে রোদে বসতে হবে, তাহলে আপনার শরীরে পর্যাপ্তভাবে ভিটামিন ডি সংশ্লেষ হবে। তাছাড়া খাবারের মধ্যে আমি বললাম ডিমের কুসুম এবং বিভিন্ন মাছ যেগুলো আছে, স্যালমন মাছ, এই জিনিসগুলোতে ভিটামিন ডি পাওয়া যায়। তারপরেও যদি আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে বা আপনি রোদ লাগাতে পারছেন না, আপনার স্কিনে কোনো সমস্যা আছে, এই জিনিসগুলোর জন্য আমরা ডাক্তাররা ভিটামিন ডির সাপ্লিমেন্ট দিই, মেডিসিন দিই। তাছাড়া যাদের ক্রনিক লিভার ডিজিজ আছে, লিভার সিরোসিস আছে, লিভার ফেলিওর হয়ে গেছে, বা যাদের সিকেডি আছে, ক্রনিক কিডনি ডিজিজ, যারা ডায়ালিসিসে চলছে, তাদের শরীরেও ভিটামিন ডি কমে যায়। কিন্তু ক্রনিক কিডনি ডিজিজের ভিটামিন ডির যে আমরা সাপ্লিমেন্ট দিই, সেই সাপ্লিমেন্টটা আলাদা ফর্মে আসে, অ্যাক্টিভ ফর্মে আসে। তাই অবশ্যই আপনার শরীরে যদি ভিটামিন ডি কম আসে এবং আপনার যদি শরীরে যদি কোনো উপসর্গ বা উপদ্রব দেখা যায়, তাহলে অবশ্যই আপনি নিকটবর্তী ডাক্তারের সাথে ভিজিট করুন, পরামর্শ নিন, এবং সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং এই ভিডিওগুলো ভালো লাগলে আপনার নিকটবর্তী মানুষকে শেয়ার করতে পারেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। নমস্কার।